قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الصلاة والسلام يا رسول الله. بسم الله الصلاة والسلام عليك يا حبيب الله. بسم الله الصلاة والسلام عليك يا نبي الله. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا मेरा मुश्ताक है दीदार मदीना. तस्लीम रौदा से मिले दिल में सकीना. अल्लाहुम्मा सल्ली مولانا محمد وعلى آل سيدنا مولانا. محمد عشر में साथी बना लेना मुझे महशर दस्ते अपने से पिला लेना मुझे. अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना हसन शहीद ज़ोहर भैया हुसैन शहीद करबला ज़ैनुल आबिदीन बंदे हईला एज़ीदेरी ज़लफ़ाला. अल्लाहुम्मा
উড়ার কবুতর উড়িয়া যাই রে মা ফাতিমা কেন্দে গয় আজ বুঝি রে কারবালার আগুন লাগিয়াছে মোর ফলিদায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জালালি মা ফাতিমা নূর নবীর শাহজাদি বেহেশতেতে জুড়ে উঠছে পাখায় জাফর আমার সাসাজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা সম্মানিত আজকের এই এলাকায় আল্লাহর মায়ার বন্ধা আমার বড় মায়ার আসলে আমার জনাব বাইচু সাহেব আব্বাজান জনাব ইসন রাজা সাহেব আজ আল্লাহর বন্ধা জমিনও নাই অধ্যহার খবর তান ইসাল সাহেব উপলক্ষে মিরাজ শরীফের মাহফিল আয়োজন করছেন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দাওয়াতি মুআজ্জিজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, সামনে বসে আছেন বাবার বয়সে সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার তিন পাহাড়ের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া নেক এক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সারাই আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত হাজিরিন, আজ আল্লাহর বান্দা জমিনের মধ্যে নেক আওলাদ তৈরি যাবার কারণে আজ বছর ঘুরেছে আওলাদ হলে আমরা দাওয়াত দিয়া নিয়া কান্টুর সাহেব তসিবান্দ্রা মিলাদ শরীফ পড়াইবা, দোয়া করাইবা, সিন্নি বন্টন করিয়া দিবা, এটা সারা বালা খামদানি পঞ্চায়েত আপনারা সারাই দোয়া করে দেব। মৌলা আজ তোমার বান্দা জমিনের মধ্যে নাই, মরহুম হাসান দাদা সাবিসন দাদা সবাই জমিনও নাই। আল্লাহ তোমার বান্দার কবরের মধ্যে তার সব আপনি পৌঁছে দাও সারাই হো আমিন। এর কারণে আমরা এই জমিন খেয়ে স্থায়ী নাই, আমরা প্রত্যেক হইলাম অস্থায়ী, প্রত্যেক অস্থায়ী, প্রত্যেক আমরা হইলাম অস্থায়ী। এই জমিন খেয়েও স্থায়ী নাই, এমন এক দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া ছাড়িয়ে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই জমিন মানব কুলে জন্ম দিয়েছেন 18,000 মখলুকাতের মধ্যে মখলুক আল্লাহ আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। একজন নবী আল্লাহ আমরা দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী সম্মানী, নবীর উম্মত এরা সম্মানী, ফুকানা সুবহানাল্লাহ। নবী সম্মানী, নবীর উম্মত সম্মানী। কারণ আমার বুজুর্গান এই জমিনের মধ্যে আমরা কেউ স্থায়ী নাই,
আমরা হইলাম অস্থায়ী, যে জমিনের মধ্যে আছি সেই জমিনের একদিন মরণ আছে নানি? আমার বাবা হল জমিনের মরণ কোন দিন? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত হইলেইবা সেই দিন হইল জমিনের মরণ। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন আসমান থাকতো না, জমিন থাকতো না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র থাকতো না, কোন দিন? কিয়ামতের দিন। সেই দিন যাইন বাকি রইবেনকে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র যাইন বাকি রইবা এই নিল আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন। হুকুম সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবা বলেন কিয়ামতের ময়দান, আসরের ময়দান, কবর তুলে উঠিব আল্লাহর রাতে। আমরা এই কবর তুলে উঠাইবা না? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন ফরমায়, ও দুনিয়াবাসী মানুষ হল, আমি আল্লাহ জমিনের মধ্যে তোমার মাটি দিয়ে পয়দা করলাম। মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদের মাটি দিয়ে পয়দা করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশে যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে এই মাটি থেকে আমি আল্লাহ মানুষ মারিয়া হাসরের ময়দানে উঠাইব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম লাইন কবর শরীফ তৈরি উঠানি বইনের খেলায় আমাদের নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কবর শরীফ থেকে উঠাইবা। সুবহানাল্লাহ। আদম সন্তানের মধ্যে ধরে সর্বপ্রথম আমার নবী আল্লাহ কবর শরীফ থেকে উঠানি লইবা। এই নবীর সম্মানী নবী আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত আমরা নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী ফরমায় وحرمت على الأمم حتى تدخلها أمتي। কিয়ামতের ময়দানে আমার উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 নবীর উম্মতের জন্য জান্নাত হারাম। ও নবীর মিলাদ শরীফ আমরা পড়ি নাই? এটা সওয়াবের কাম না, গুনাহের কাম। গুনাহ নাতিবা কারণ মাঝে মাঝে এখন আমার মানুষে আমারও মানে কিছু খারাপ পায়, কিছু খারাপ পাওয়া ভালো, খালি ভালো হইলে কমাইতো না। জানে সব মানুষে জানে ভালো হয়নি, মানুষ বেশ ভালো না, কারণ তাই তো আলু লাগা সব কমায়। মাছ দিয়েও আলু খাওয়া যায়, খাওয়া যায় না, ঠিক না? ঘুষ দিয়েও খাওয়া যায়, উকুন দিয়েও খৈর উকুন দিয়েও ভালো হয়, তেলেশ্বর উকুন দিয়েও ভালো হয়, ইসার উকুন দিয়েও ভালো হয়, জল দিয়েও ভালো হয়, আলু ডাইও বানাইতে ভালো হয়, আলু বড়টাও বানাইতে পারবে। ওই বলে কিছু হকমত মাথা লাগবে। এখন আর তোমার হিতার দিন গেছে কি বুঝেছি? মিলাদ শরীফের রাকাত পড়া হয় 1 বছর পর্যন্ত এই জায়গা আল্লাহর রহমত আর বরকত নাযিল হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী মিলাদ শরীফ এমন একজন নবী যে নবীর মিলাদুন নবী মাহফিল যদি কোন মানুষ 1 দিরহাম খরচ করে, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল্লাহর হাবিবের ফরমান
যে মানুষ নবীর মিলাদুন নবী মাহফিলের জন্য এক দিরহাম খরচ করবে ঈমান কিয়ামতের ময়দানে জান্নাতে থাকবে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের 2 নম্বর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে মানুষ নবীর মিলাদুন নবী মাহফিলের জন্য এক দিরহাম খরচ করবে এই মানুষের যেন দ্বীন ইসলামী জিন্দা বানাইল বলুন সুবহানাল্লাহ। মিলাদ শরীফ অসুবিধা আসেনি আপনারা? মিলাদ শরীফ ঘটতে অসুবিধা আসেনি? যে জায়গার মধ্যে নবীর মিলাদ শরীফ পড়া হয় 1 বছর পর্যন্ত সেই জায়গার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়। আর নবীর মিলাদ শরীফ আবার খেয়াল করতে লাগলো যেসা হলের মিলাদ শরীফ পড়লো হামাইত না, উযু করা লাগবো, ভালো করে গোসল করা লাগবো, এটা বলি আইও যদি পাই যায় ভামইত না। খাবার বল ভালো করি মানুষ বুঝে বাজারে যাইতে তো সুন্দর খাবার লাগে না। এর কারণে মিলাদ শরীফ পড়ি দিলে সুন্দর করে আতর খুশবু এটা সারা দিয়া নবীর মিলাদ শরীফ হইতো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জমিনের মধ্যে আগমন ঘটল মাহে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারে সুবহ সাদিকের সময় এমন একজন নবী জমিনের মধ্যে আগমন ঘটছেন। নবী চতুর্দিকে দাঁড়াইয়া আল্লাহর রহমতের ফেরেশতা সালাম জানাইছেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবা বল এমন একজন নবী যে নবী আল্লাহ তামাম পৃথিবীর জন্য আল্লাহর রহমত হিসেবে বানাই পাঠাইছেন। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমার রহমত বানাই পাঠাইলাম সুবহানাল্লাহ। যার নবীর চিনেন, যার নবীর লগে মায়া আছে, যার নবীর লগে মহব্বত প্রেম ভালোবাসাইব এই মানুষের দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ রাব্বুল আলামিন উজালা করে দিলাইবা হন সুবহানাল্লাহ। নবীর মায়া কোন মানুষ জান্নাত যাওয়া সম্ভব হবে না, হবে না। নবীর মায়া, নবীর মহব্বত, নবীর ভালোবাসা খালি ভালোবাসা হইতে আর বেল শেষকে দেওয়া না। নবীর মায়া, নবীর মহব্বত, নবীর ভালোবাসা হইতে লাগবো। সাহাবায়ে কেরাম আপনার নবীর জন্য নবীর মায়া, নবীর ভালোবাসা, নবীর মহব্বতের মধ্যে পড়িয়া জীবন আপনার উৎসর্গ করে লাইছে। আল্লাহর হাবিবের একজন পাগল আসলা যার নাম হইল হযরত ওয়াইস করণী। আপনার নাম জানা আছে হযরত ওয়াইস করণী। জীবনে কোনদিন নবীর সামনে তসবিহ চুল না, কিন্তু নবীর এত মায়া, এত মহব্বত, এত আশিক এরকম হইলা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম যেদিন দুনিয়ার জমিন তুমি বিদায় নিতা আল্লাহর হাবিবের জুব্বা মুবারক কইয়া জ্বালানি হইল লাউরে আমার এই জুব্বাটা আমার আশিক আমার পাগল ওয়াইস করণী রে তুমি দেন দিবা। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওয়াইসে জীবনে দেখলাম না, ওয়াইসে জীবনে দেখলাম না, এই নেতা বড় কিরকম হইলা। আল্লাহর হাবিব ফরমান আমার ওয়াইসের কারণ হইল এত বড় ফজিলত পাওয়ার কারণ হইল বুজুর্গি বাড়িল আমার ওয়াইস জীবনে কোনদিন আমার সামনে আইছিল না। তার কারণ কি তা বলে আমার ওয়াইস করণীর বৃদ্ধা মা জননী জমিন ছিল মার খেদমত বন্ধ করিয়া, মার খেদমত বন্ধ করিয়া আমার সামনে আইছিল না। হযরত ওয়াইস করণী সদা সর্বদা জমিন মার খেদমত করতা। হযরত ওয়াইস করণী একটা টুকরির মধ্যে লইয়া কোন দিকে যদি রানা দিতে যাইতে হয় তাহলে বৃদ্ধা মা জননীর এইভাবে টুকরির মধ্যে লইয়া মাথা দিয়ে বলিতে হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও ওয়াইস করণী আল্লাহর হাবিব আলাইহিস সালাম জঙ্গে উহুদের মধ্যে দান মুবারক শহীদ হইছে। আপনারা জানা আছে না আল্লাহর হাবিবের দান মুবারক শহীদ হইছে। যারা হাদিস বহল হুজুর আছে উহুদের ময়দান লড়াই করে দৌড় দৌড়াইয়া শীতে নবী ধরা ছিল খান্দন বাড়ে
আল্লাহর হাবিবের আশিক যারা ছয় উহুদের ময়দান দেখার পরে সকল জল বন্ধ হইল। আল্লাহর হাবিবের চাচা যার নাম হইল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গার মধ্যে শহীদ হয়েছেন। হযরত আমির হামজার কবর উহুদের ময়দানে আছে। 70 জন সাহাবায়ে কেরাম হলোর কবর উমরার মধ্যে ধরা যায়। এরাও আপনার উহুদের ময়দানে যাইছেন কিনা? উহুদের ময়দান গেলে দেখবা 70 জন সাহাবায়ে কেরাম হলোর কবর মধ্যখানের মধ্যে লম্বা একটা কবর। এই কবর হারিয়ে বলে আর খবর নাই। আল্লাহর হাবিবের চাচা যার নাম হইল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আল্লাহর হাবিবের উহুদের ময়দানে দান মুবারক শহীদ হইছে। হযরত ওয়াইস কুরনি যেমনে সঞ্চয় আমার নবীর দান মুবারক শহীদ হইছে। হযরত ওয়াইস কুরনি পাত্তরাতের মধ্যে লইছেন ডান্ডা মারেন দুইটা দান্দাল ভাঙি লইছেন। মৌতনে রক্ত বাইর হয়, মৌতনে রক্ত বাইর হয়, রক্ত বাইর হয়। হযরত ওয়াইস কুরনির মামাই বললে আমি যে দুইটা দান্দাল ভাঙিলাম হয়তো নবীর দুইটা দান্দাল ভালো। আমার ওয়াইস কুরনি আমার দুইটা দান্দাল ভাঙবে, আবার দুইটা দান্দাল ভাঙবে। তখন মনে হইল না রে এই দুটা নাই তো ভাই আবার দুইটাই হবে। দুইটা দুইটা হলিয়া হযরত ওয়াইস কুরনি আল্লাহর নবীর মহব্বত প্রেম করিয়া বাকি 32টা দান্দাল হযরত ওয়াইস কুরনি জমিনে ভাঙিয়েছে। আর মায়ায় বুঝছেন না নবীর ভাই এখন খালি দাঁত আছে এর মাঝে বেদনা উঠার মাঝে এই বাজু নিয়ে গিয়া কয় না মাত্রা বাবা এই দাঁত তোর বেদনা কি পরিমাণ বেদনা নিমডল হওয়া লাগে না মাস্কটে এক ট্যাবলেট আনাইলে কইবা দেও সিগন্যাল ব্লক সব ভাই দাঁত তোর বেদনা কন্ট্রোল না না কত বেদনা হযরত ওয়াইস কুরনির বেদনা বুঝলেন না। নবীর মায়া নবীর মহব্বত নবীর ভালোবাসার মধ্যে পড়িয়া হযরত ওয়াইস কুরনি 32টা দান্দাল আপনার ভাঙি লাইছেন। কার মায়ায়? আল্লাহর হাবিবের মায়ায়, আল্লাহর হাবিবের মহব্বতের মধ্যে পড়িয়া হযরত ওয়াইস কুরনি 32টা দান্দাল আপনার শহীদ করে লাইছেন। এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া আল্লাহর হাবিবের মহব্বতের মধ্যে ভরে যাও। আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন উজালা করবা। বলনা সুবহানাল্লাহ। আমার বাবা আমার ভাই ও যুবক সমাজ এমন একজন নবী উম্মতে মুহাম্মদিয়া ভালোভাবে নবীর পরিচয় পাইলাম না, কিন্তু জন্তু জানোয়ার যারা ছিল আল্লাহর হাবিবের পরিচয় পাইছ। আল্লাহর হাবিবের লগে তাদের মায়া আসলো। আল্লাহর নবী এমন একজন নবী যে নবীর প্রথম মুবারক জীবনে কোনদিন কোন মশা মাছি পর্যন্ত বইছে না। মশা বইছে নি খেনে ও আমি তো হইয়া গিয়া বুয়া কইলা যে আইজ আমি আইছি তাবাই তো নওয়াজ দাও তো মশা আমি সাহেব মানে মারি গেল না মানবো আমি বলবো সাহেব সাহেব লাগা কারণ আমার তো অ্যান্টিবায়োটিক ছাড়া না। আল্লাহর হাবিবের মশাই পরিচয় হইছে, মাছির পরিচয় হইছে, জন্তু জানোয়ারে আমার নবীর পরিচয় হইছে। কারণ কিলা পরিচয় হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আপনার গোসল হই দেন। ওই সময় দেখা যায় আল্লাহর হাবিবের বদন মুবারকের মধ্যে কালো কালো দাগ আপনার পড়ে রইছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে কোনদিন বসন্ত বেমার হইছনি? বসন্ত বেমার হইলে একটা দাগ কাটি যায় না, দাগ কাটে। রাসূলুল্লাহ ফরমাইল খাদিজা কোন কারণে আমার জিজ্ঞাসা করলা? ইয়া রাসূল জিজ্ঞাসা করলাম হয়তো ছোটবেলা আপনার বসন্ত বেমার হইছিল। আপনি নবীজি দুনিয়ার জমিনে আগমন করার 6 মাস আগে
আপনার বাবা জান দুনিয়া থেকে বিদায় নিশ্চয় আপনার 6 বছর বয়সের সময় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিশ্চয় আল্লাহর হাবিবের যখন 8 বছর হইল 8 বছর 2 মাস 10 দিন হইল আল্লাহর নবীর দাদা জানা হইল হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিশ্চয় ইয়া রাসূলুল্লাহ হয়তো আপনার খেদমতের কোন মানুষ ছিল না এর কারণে আপনি নবীজির এই ধরনের হইছে রাসূলুল্লাহ ফরমায় খাদিজা রে ও খাদিজা তুমি জানো না আল্লাহ জমিনের মধ্যে আমার সাধারণ কোন মানুষ বানাইছেন না আল্লাহ পৃথিবীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন বানাইছেন ও খাদিজা আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে রহমাতুল লিল আলামিন বানাইছেন খাদিজা রে আমার শরীরের মধ্যে বেমার হইতেছে আমার শরীরে মশা মাছি কোনদিন বইছিল না ইয়া রাসূলুল্লাহ যদি মশা মাছি বই না তাহলে আপনার শরীরের মধ্যে কোন কারণে কালো কালো দাগ আল্লাহর হাবিবে ফরমান খাদিজা রে আমার শরীরের মধ্যে বদন মোবারক কালো কালো দাগ দেখা আমি যখন দিন ইসলামের দাওয়াত লইয়া তাইফের ময়দানে গেলাম আমার তাইফের জওয়ান হলে পাথর দিয়ে আমার এইটাই ছয় আমার শরীর তনে খুন বাইর হইছে আমার তনে খুন মোবারক বাইর হইছে এই যে দাগ দেখছ তাইফের জওয়ান হলে আমার মারছ আফসোস লাগে আমরা নবীরে দেখলাম না নবীর সাহাবায়ে কেরাম আমরা দেখলাম না আল্লাহর হাবিবের একজন গোলাম যার নামে হযরত সুবহান এত মায়া নবীর লগে এত মহব্বত হযরত সুবহানের নবীর লগে এত মায়া ও যুবক সমাজ ভাইয়া দিলের খান্দে শুনিয়ে যাও রে হযরত সুবহান এমন এক ব্যক্তি ছিল যখন পেটের মধ্যে ক্ষুধা ধরত না খাইয়া আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের সামনে বসে রইতা আল্লাহর হাবিবের নূরানি চেহারা মুবারক ফরমাইতা হযরত সুবহান ফরমায় আমি নবীজির চেহারা মুবারক ফরমায় যখন চাইতাম আমি সুবহানের পেটের ক্ষুধা নিবারণ হয়ে দিলাম সুবহানাল্লাহ নবীজির চেহারা মুবারক ফরমায় সবার কারণে পেটের বুক মরে দিত কয়েকদিন নবীজির সামনে আইতা ভাসছেন এরপরে আইসই হঠাৎ একদিন আবার পরে নবীজি দেখলা যে হযরত সুবহান রাগ হইছে নবীজি ফরমাইন সুবহান রে ও সুবহান তোমার শরীরটা বড় দুর্বল তোমার শরীরটা দুর্বল কোন কারণে তুমি কোন বেমার ছিলাইনি আমার হইলাও সুবহানে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমার জমিনের মধ্যে কোন বেমার নাই রাসূলুল্লাহ ফরমাইন সুবহান রে যদি তোমার জমিনে কোন বেমার নাই তাহলে তোমার শরীরে তো দুর্বল তোরা কোন কারণে হইলাই ইয়া রাসূলুল্লাহ আমার শরীর দুর্বল হইছে রাগ হইছে কারণ হইল আই দীর্ঘ কয়েকদিন হইছে আপনি নবীজির আমি দেখছি না আপনি নবীজির না দেখার কারণে আপনার মায়া মহব্বতের কারণে আমি চিন্তা করি না জমিনের মধ্যে রাগ হইলাম আরে হয় ইলা মায়াস নি আমরা মায়াস আওলাদের লোকে মা বাবার মায়া আছে না নি মা বাবার আওলাদের লোকে মায়াস আজ আমার বাচ্চা সাহেবেরা ইসাল সম্মুখীন কথা এটা জাহিজ আছে ইতার সব আল্লাহ মুদ্রিকানো রুহে পাকনে পৌঁছাই দেননি দেই আমার বুজুর্গন এটা হইল সদকায়ে জারিয়া যদি বন্দায় সদকায়ে জারিয়া করিয়া মারা যায় বন্দা জমিন তুলে মারা যাই ভাই আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত পুনর কবর পৌঁছাই দিবা সব পৌঁছাই দিবা আল্লাহর হাবিবের একজন সাহাবী যার নাম হইল হযরত সাদ আল্লাহর হাবিবের খিদমত নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আম্মা জান মা জননী জমিন নাই জমিন থেকে বিদায় নিশ্চয় ইয়া রাসূলুল্লাহ আমার মার জন্য কোন সদকাটা বেশি উত্তম হইব কইলা রাসূলুল্লাহ ফরমায় সাদ রে তুমি একটা কাম করো
রাস্তার কিনারের মধ্যে একটা কুয়া খুদিয়া তো একটা কুয়া খুদিয়া রাখো, পরদেশি মানুষ চলাফেরা করবা, এই কুয়ার জল পান করবা, আল্লাহ তোমার মার খবর আল্লাহ সামনে পৌঁছাই দেওয়া হল। সুবহানাল্লাহ। রাস্তার ধারো কুয়া খুদিয়া রাখলেও লাভ, গাছ বালা গাছ গাছ না যে মানুষ বাইতে পারছে না, ইতানা বালা গাছ ছায়া দিত, ইটা লাগাই দিব, মানুষ কর্মর সময় দম লইব, মানুষ আরাম পাইব, যাই লাগাইছেন খবর মরি গেলে খবর আল্লাহ সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। হাদিস শরীফ নিষেধ আছে যে আপনি গাছের নিচে যেটা গাছের ফল দেয় ইটার নিচে আপনি প্রস্রাব ঘটানা নিষেধ, কারণ কিন্তু মানুষ আরাম করে, কিনা করে আরাম করে, পানিতে আপনি প্রস্রাব ঘটানা। আমার বুজুর্গ, আমার জোয়ান ভাই, হযরত উম্মে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নে কুয়া খুদিয়া লেখা তৈছেন উম্মে সাদ, এই কুয়া হইল উম্মে সাদের মার নামে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম কোন নবী রে, আমরা নবীর কদর আমরা বুঝতে পারলাম না। অনেক সময় দেখা যায় ফেসবুকের মাধ্যমে নবীর সমালোচনা খরচ ধ্বংসই রে ভাই। আল্লাহর সামনে যদি বন্দায় ভুল করে লাই বেয়াদবি করে আল্লাহর যাতে মাফ করিয়া দেয়, কিন্তু নবীর সামনে যদি বেয়াদবি করিলাও আল্লাহ কোন সময় ছাড়িয়া দিতা না। ছাড়িবানি কোন সময় ছাড়িয়া দেয় নবীকে। আম্মা জান, আল্লাহর হাবিব আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, আমার জাদুমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভের মধ্যে ছিল, আমি আমিনা যখন মক্কা শরীফের রাস্তা হাঁটিয়া যাইতাম, হাঁটিয়া যাওয়ার সময় রাস্তা আমি আমিনা যখন পাথরের উপরে তাহার লগে লগে রব্বুল আলামিনে এই শক্ত হাত আল্লাহ মনের মতো নরম বানাই দিতা। সুবহানাল্লাহ। মনের মতো নরম বানাই দা, কারণ কিটা সারা নিয়ামতের মালিকের হাত ধরে টুটিলে নরম হইব, নরম মাটি হইলে হাত তলে দিয়ে যাইব, মাটিতে দিয়া পাথর নরম হইব নি না। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাওয়ার দিছে পাথর হামানি লগে লগে আল্লাহ মনের মতো নরম বানাইতা, কারণ কিটা এর কারণ হইল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভের মধ্যে দুটা ভাষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব হযরত আমিনার গর্ভের মধ্যে যদি হযরত আমিনার পাথরের মধ্যে উস্তাহাইল কষ্ট পায়, এই কষ্ট নবী ভাইবা আমার নবীর কষ্ট নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাওয়ার নিচে পাথর আল্লাহ নরম বানাই দিতা হল। সুবহানাল্লাহ। আরে জওয়ান যুবক সমাজ ভাইয়াই, আমরা নবীজিরে দেখলাম না, বহু জওয়ান হলে নবীজিরে দেখছেন না, আশিক নবী যারা সুন্নাত যায় হযরত মদিনা শরীফ যখন জিয়ারত করায়, আপনারা দেখবাই যখন রিয়াজুল জান্নাত বাইর হয়, বাইর হওয়ার পরে অথবা নামাজের পরে যখন মানুষ আপনার জিয়ারত যায়, আল্লাহর হাবিব রওজা মুবারক হওয়ায় আর তোর দরাইয়া খালি নয়নের জল ছাড়েন, সোনার নবী মায়ের নবী মদিনা শরীফের মধ্যে শুয়ে আছে। এমন একজন নবী রে, যে নবীর কারণে আল্লাহ তামাম জাহান বানাইলা। এই নবীর লোকে যদি মানুষের মায়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়া আখিরাত জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহ অনেক ধরনের মুজিজা দান করছেন। আল্লাহর নবীর তু মুবারকের মধ্যে মুজিজা আসলো জানি, আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারকের মধ্যে মুজিজা। এবারে কোনো কাফেলা লইয়া রাসূলুল্লাহ রওনা দিছেন, লগে কোনো হানি নাই, সামান্য পানি উঠার মধ্যে রাস্তায় যাওয়ার পরে সাহাবায়ে কেরামের নিবেদন হলেন, ইয়া রাসূলুল্লাহ পানির বড় অসুবিধা দেখা দিছে, পানি নাই। আল্লাহর হাবিব ফরমাইলেন,
ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আল্লাহর নবীর সামনে আনাইল আল্লাহর হাবিব ওযু করা খাইলা আর আল্লাহর হাবিব আলাইহিস সালামে এই লোটার ভিতরে এইভাবে হাত মুবারক আপনার ঢুকাইছেন আর সাহাবায়ে কেরামে ফরমায় আমার সাহাবায়ে কেরাম হল তুমি কেন ওযু করো খাও দেখা যায় আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারক দিয়া আল্লাহ দল মুবারক গাই হয় দিয়েছেন সুবহানাল্লাহ 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 ইনো কোন মানুষ আসলে আঙ্গুল মানে ভালোই বলি না আউযুবিল্লাহ সম্ভব নয় এই নিলা আখিরি জমানার নবী ওলা লুটার ভিতরে হাত মোবারক ঢুকাই রাখছেন দেখা যায় যারা তারা কম্পনে ভানি মারত ওলা ফুয়ারি দিয়া উঠাই উঠাই ভানি মারত অসংখ্য সাহাবায়ে কেরাম হলে ওযু করছেন খাইছেন এর বাদেও ভানি শেষ হইছে না বলনা সুবহানাল্লাহ এই নিলা নবী এই নিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমার নবী জমিনের মধ্যে তিনি ছিলেন আমার নবী জমিনের মধ্যে তিনি ছিলেন আমার নবীর মতনে তিনি জমিন নাই এর জন্য রাসূলুল্লাহ বলেন আমার উম্মত তুমি তাই যখন জমিনের মধ্যে কোন এতিম পাইবা এতিমের লগে ভালো ব্যবহার করিও এতিমের মায়া করিও মহব্বত করিও যে মানুষের তিনরে লালন পালন করবাই কাল কিয়ামতের ময়দানে আমার নবীর লগে জান্নাতের মধ্যে রইবা সুবহানাল্লাহ নবী এতিম আসলেন নবীর জমিন আবার 6 মাস আগে কান বাবাদান দুনিয়া থেকে বিদায় নিছেন আফসোস হায় রে হায় ইলা বহু ভাই নাছেন বহু ভাই নাছেন ছোট থাকতে বাবা মারা যায় জন্মের আগে বাবা মারা যায় 2 মাস আগে জন্মের পরে মা মারা যায় বা জন্মের সময় মা মারা যায় নিতা জোয়ান ভাই যত বড় হইল তো আফসোস করেন করেন করার কারণ আছে বন্ধু বান্ধবে যখন মা কইরা ডাক দেন তারা খলিদার মধ্যে দাউ দাউ কইরা বন্ধু ভাই দেখ বন্ধু বান্ধবের আব্বা খোল খোল লগে তাদের খলিদার মধ্যে দাউ দাউ হইয়া বলে আই আমার বাবা জমিন নাই আমার মা জমিন নাই আল্লাহ হাবিব রহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে তিন ছিলা আল্লাহর হাবিব জমিন আবার 6 মাস আগে তার বাবা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন আল্লাহর হাবিব জমিন তো সে বাঞ্চয় ছোটবেলা বন্ধু বান্ধবের লগে খেলাধুলা খেলাইতে যাইতা সকালে যাইতা বিকালে আইতা সকালে যাইতা বিকালে আইতা এইন খেরি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এইন খে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে গেছেন বিকালে রওনা দিতা সামান্য দেরি হয়ে গেছে নবীজি খান্দে খান্দে হুজরা মুবারকের দিকে রওনা দিছে আল্লাহর হাবিব আলাইহিস সালামের খান্দন শুনিয়া হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরিছে আমার দাদু রেখে আমার লড়ি আমার দাদুর বাবা জমিনের মধ্যে নাই আমার দাদুর দুশমন আবু জেহেল উতবা সাইবা ইতা জমি মনে মারছে মা আমিনা বাইরিছে নবীজির সামনে যায় দুজানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দি কান্দি আইতা হযরত আমিনা এই নবীজির এতরিয়া চুমা খান খুলেন মধ্যে লয়া ফরমাইল বাবা মুহাম্মদ তোমার জমিন কোন মানুষেরনি কোন মানুষে গালি গালাজ করছেননি আল্লাহর হাবিব ফরমাইল মাগো আমিনা আমার কোন মানুষে মানছেন না কোন মানুষে গালি গালাজ করল না হযরত আমিনা ফরমাইল ও বাবা মুহাম্মদ যদি কোন মানুষে মানল না যদি কোন মানুষে গালি গালাজ করল না তাহলে মনের কোন দুঃখ গোপন হইয়া ভাঙ্গ হইলা আপনারা দেখো এতিম আমলের যান এতিম বাইতুল যারা শুনে ঈদের দিন ঈদগার বাইরে দাঁড়াই হয় জল জড়াইয়া চকুর জল সারয় ঈদের দিন করতলে
বাইর হই নিদ্রার ময়দান যায় খান্দন খান্দন জানি কোন কারণে আমার বাবা জমিন নাই বাবার মায়ের কারণে সন্তান দিয়ে কান্দ আমার বাবা জমিন নাই যদি আমার বাবা জমিন রইতা আজকে আমার বাবাই নতুন খবর দিল টাকা পয়সা দিলে খান্দ আল্লাহর অমিলে ফরমাই মা গো আমিলা এখন আমার উত্তর দে আমার বাবা হই আমার খবর হইলা বাবা মোহাম্মদ কোন কারণে তোমার কি হইল বলে মা গো আমিলা আমার মনের দুঃখ আমার বন্ধু বান্ধব যখন বিকাল হয় সারা বাবা ফলাই সারা খান্দ 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 করে বেড়া যায় আমার বাবা জমিন নাই আমার বাবা হই আমার বাবার পরিচয় খান্দিয়া দেও হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা ফরমায় ও বাবা মুহাম্মদ তুমি জমিন খান্দিয়া সবর করো ধৈর্য ধারণ করো তোমার বাবা জমিন নাই তুমি জমিন আর 6 মাস আগে আল্লাহর হুকুম হইছে তোমার বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিছো আল্লাহুম্মা তাহলে সালাম করো মাইক চললে কোনো বের হয় না এটা তো দারুণ আওয়াজ চলে আর ওখান ফুকুর বাড়ি কোনো রাস্তা আচ্ছা আমরা বাদে আস্তে আস্তে আমরা তোলা বাদে নামাজ পড়ব না মাইক করা আপনার কি বল না লাইভ চলে সাউন্ড বক্স তো সাউন্ড বক্স আচ্ছা তো বিশ্বরি বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا إشارة سنبت سرداش گوریا ڈک سنیا گس آشیا সালাম জানাই দাঁড়াইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আসেল কালে শুনলাম চৌকে মোরা দেখলাম না নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন গরে শুইবারে মন সে গরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আল্লাহর হাবিবের মায়া, আল্লাহর হাবিবের মহব্বত যার অন্তরের মধ্যে দেখা দিলাই ভাই, বান্দা তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। এর জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জানাই দাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে আমল করো আর অনুসরণ। নবীর যদি আল্লাহ পাইতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তুমি যাই আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে তুমি যেন আমার অনুসরণ, আমার অনুকরণ করিয়া চলো। আমার অনুসরণ অনুকরণ করলে কি হইব? বলি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কিতা করবা? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করিয়া দিবা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল দয়ালু। তাহলে বুঝা গেল আল্লাহ ভাইতে হইলে নবীর তাআত আল্লাহর হাবিবের তাআত যায়, আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর নবীর লগে যদি হয়ে যায়, আল্লাহর লগে তোমার মায়া মহব্বত হইব, কোনো অসুবিধা নাই। এর জন্য আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করিয়া যাইতাম, জমিনের মধ্যে ভালো আমল করতাম, কারণ এই জমিনের মধ্যে আমরা কেউ স্থায়ী নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই জমিনের মধ্যে যত জিনিস আছে, এই জমিনের মধ্যে আমরা যারা আছি, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিলি, আমরা জমিনের মধ্যে স্থায়ী নাই। এই জমিনের মধ্যে আমরা হইলাম মুসাফির, প্রবাসী যারা আছেন তাদের মতন। এমন একদিন হইব দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া ছাড়িয়া যাইতে লাগবে। জমিনের মধ্যে যত মানুষ আছে, জমিনের মধ্যে যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী একদিন মরণের স্বাদ আপনার গ্রহণ করতে লাগবে।